আল্লাহর এক বান্দা যুবক নতুন বিবাহ করেছে, স্ত্রী গর্ভবতী হয়ে গেছে, এমন সময় যুবকটা হঠাৎ করে মারা গেল। এরকম যায় না? মারা যাওয়ার পর একটা সন্তানের মা হয়া এই মা জীবন কাটাইছে, আর কোনো স্বামী গ্রহণ করে নাই। এরকম ঘটনা আপনাদের এলাকায় আছে না? একটা সন্তানের মালিক হয়ে জীবন কাটাইছে। এই সন্তানটা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, বিবাহ করেছে, ছেলে মেয়েও হয়েছে। এবার হজে যাবে। কিসে যাবে? হজ করা ভালো কাজ না খারাপ কাজ? ইসলামের পঞ্চম স্তম্ভের ভিতরে হজও একটা স্তম্ভ। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এই হজে যাবে। এবার মা বৃদ্ধ হয়ে গেছে, মার কাছে যায় বলতেছে, মা আমি এবার একটু হজে যেতে চাচ্ছি। বলে না বাবা যাইও না। কেন? বলে আমার শরীর ভালো না, জানি না কি হয়, আমি যদি মারা যাই আমার পাশে কে দাঁড়াবি মা? আমার মতো আমার তো আর কেউ নাই বেটা, তুমি হজে যেও না। ওই বছর যায় নাই, দ্বিতীয় বছর আবার বলছে মা আমি হজে যাব। বলে না বাবা যাইও না, আমার শরীর ভালো না। ওই বছরও যায় নাই। তৃতীয় বছর মার অনুমতি ছাড়াই হজের সব কাজ ওকে করে ফেলেছে। এবার সব সরজামাতি করে হজে যাবে। ওই সময় মায়ের কাছে যা বলতেছে, মা আমি গেলাম। ওই যে বাবা, বলে হজে যাচ্ছি। বলে না বাবা যাইও না, আমার শরীর ভালো না। পায় না মা 2 বছর তোমার কথা শুনছি, এবার আর শুনবো না। হজে রওনা দিয়ে ফেলেছে। আল্লাহর বান্দি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছে, আল্লাহ আমার যেই বেটা আমার অনুমতি ছাড়া হজে চলে গেল, আল্লাহ তুমি তারে বেজ্জতি করে ফিরাইনো। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। আওয়াজ করে বলুন কয় ব্যক্তি? আরো জোরে। 1 নাম্বার মুসাফির, 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার মা বাবার দোয়া আল্লাহর আরশ থেকে ফিরে আসে না। সেই মাজলুমের দোয়ার ফসল ইতিমধ্যেই ঘটে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাইদি তিনি মাজলুম ছিলেন, বিনা অপরাধে 1 নয় 2 নয় 13টি বছর আবদ্ধ জেল কয়েদি হয়ে থেকেছে। মাজলুম দোয়া করেছে, কবুল হয়ে গেছে। জোরে কথা বলেন ঠিক কিনা? এমন কবুল হয়েছে মুসলমান আর পিপিলিকার গর্ত খুঁজে পাচ্ছে না। যাদের যাদের হাতের আঙ্গুলের ইশারায় দেশের মানুষ তছনছ হয়ে যেত, তাও পাওয়া যায় না। কি বলেন? আল্লাহর মার দুনিয়ার বার। এবার মাজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। 3 নম্বর মা বাবার দোয়া আসমানের মালিকের দরবার থেকে ফিরে আসে না। এবার মার মুখ দিয়ে হঠাৎ একটা কথা বের হয়ে গেল, আল্লাহ আমার যেই বেটা আমার অনুমতি ছাড়া হজে গেল, আল্লাহ তুমি তারে বেজ্জতি করে ফিরে নিয়ে আইসো। এবার আল্লাহর বান্দা হজে যাচ্ছে ভালো কাজের জন্য। যাইতে 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 বিশাল মরুভূমি পাড়ি দিয়ে যাচ্ছে। এবার যে দেখে সামনে একটা ছোট্ট গ্রাম, ওই গ্রামে নতুন একটা মসজিদ করেছে। ওখানে যাওয়ার পর মুয়াজ্জিন আজান দিয়ে ফেলেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাগরিবের আজান শুরু হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করলো আর আগাবো না, এই মসজিদের ভিতরে আজকে অবস্থান করব। খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজ পড়ে মসজিদের ভিতরে শুয়ে পড়েছে। এবার রাত যখন গভীর হয়ে গেছে, একা একা যদি কোনো অপরিচিত জায়গায় শোয়া যায় ঘুম কম হয়। কি বলেন? কথা বুঝতেছেন? ঘুম কম হয়। এবার ঘুম ভেঙে গেছে, রাত 1টা বাজে, তখনই ঘুম ভেঙে গেছে। ওযু করে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার পাশের বাড়ি চুরি হয়েছে। চোর সিংহের মুখ দিয়ে ঢুকে সব মাল সামানা নিয়ে বের হয়ে যাচ্ছে। এমন সময় বাড়িওয়ালার স্ত্রী ডেকে বলে, রহিমের বাপ চোর কিন্তু সব নিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠো। এবার বাড়িওয়ালা বাতি লাগায়া দেখে, টর্চ লাইট মেরে দেখে সিংহের মুখ দিয়ে চোর বের হয়ে যায়। এমনি করে চিল্লান শুরু করেছে। চিল্লানির আওয়াজ শুনে সব মানুষ উঠে পড়ছে। এবার চোরকে ঘেরাও করছে। চোর কোন দিকে যাবে আর রাস্তা খুঁজে না পেয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। মসজিদের ভিতরে ঢুকে পড়ে দেখে মসজিদের মধ্যেও মানুষ।
নামাজ পড়তেছে। এবার টোপলা যা ছিল সব মসজিদের মধ্যে ফেলে দিয়ে মসজিদের জানালা নেই, ওই জানালা দিয়ে বের হয় ওর মতো ছয়ের পিঠে পাঁচ মারছে। এবার লোকজন মসজিদ ঘেরা দিল, দিয়ে চিন্তা করলো বাবা আবার চোর না নামাজও পড়ে, চোর কি নামাজে দাঁড়াইছে? চোরের মতো চোর ছয়ের পিঠে পাঁচ মেরেছে আর তাহাজ্জুদ পড়ছে আল্লাহর একজন বান্দা হজ যাত্রী। জোরে কথা বলেন ঠিক কিনা? মসজিদ ঘেরা দিয়ে বলছে নামাজ শেষ করে পারাও, তারপরে খবর হবে। চুরি করে মসজিদে ঢুকলেই মাপ পাওয়া যায় নাকি? লোকটা তাহাজ্জুদ শেষ করে গেটে এসে কয় কি হয়েছে বাবাজি, আপনারা কি জন্য এরকম করতেছেন? বলে বেগে এসেন। আসার পর ধরিয়া কেউ মার শুরু করলো, কেউ ঘুষি, কেউ গুড়ি, যে যা পারে। চোর মারার তো কোনো নিয়ম কানুন নাই, আছে কি? যার যেবা খুশি সে সেইভাবে লাগাইতেছে। এবার কান্না শুরু করলাম, কাদের বলে আমি চোর না। বলে চোর না, ওই কথা বলে কাজ হবে না, কারণ এই মাত্র চোর ভিতরে ঢুকছে, পাগলামি নাকি? এবার মার শেষ করে গ্রামের মানুষ চিন্তা করলো এইভাবে মারলে তো মরে যাবে, সুতরাং প্রশাসনের হাতে তুলে দিতে হবে। প্রশাসনকে খবর দিছে, যখন আসছে, আসার পর চোর হাতে দিয়ে বলছে আমাদের বিচার শেষ, এখন আপনার কাছে একটাই আবদার, সেটা হলো আমাদের এই নতুন মসজিদ যে বেজ্জতি করলো এর জন্য কি সাজা একটু দিয়ে দিবেন। কি সাজা দিব? বলে আমরা যেটা আবদার করি সেইটা দিবেন। কি সাজা আপনারা চান? বলে আমাদের এই মহল্লায় যতগুলা ঘর আছে প্রত্যেকটা ঘরের দরজায় গিয়ে কান ধরে 10 বার উঠবে আর বলবে চুরি করে মসজিদে ঢোকার জন্য আমার এই সাজা। এবার আল্লাহর বান্দা কয় স্যার আমার একটা কথা। বলে চোরের আবার কি কথা? চোরের কোনো কথা আছে? বলে না স্যার একটু জোর প্লিজ একটু শোনেন। বলে আচ্ছা বলো কি বলবা? বলে হুজুর আমি এই কথা বলবো না, আমি বলবো যে মায়ের অনুমতি ছাড়া হজে আসাতে আমার এই সাজা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দারোগা বলে কি হয়েছে তোমার? বলে আমি আসলে চোর না, আমি একজন হজ যাত্রী। 2 বছর মায়ের অনুমতি চাইছিলাম, মা দিল না। এবছর মায়ের অনুমতি ছাড়াই আমি হজে রওনা দিয়েছি। মার মুখ দিয়ে একটা কথা বের হয়ে গেল, আল্লাহ আমার যেই বেটা আমার অনুমতি ছাড়া হজে রওনা দিল, আল্লাহ তুমি তারে বেজ্জতি করে ফিরাইও। আমি আসলে চোর না, আমি একজন হজ যাত্রী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এবার চোরও কান্দে, দারোগাও কান্দে। লোকজন চিন্তা করলো যে বাবরে চোর, এই লোকটা চোর না, আমরা বিনা অপরাধে মারছি, এজন্য আর কাদা স্বাভাবিক। কিন্তু দারোগা কাঁদে কেন? দারোগার তো আমরা কিছু করি নাই। এখন দারোগা বলে যে আমি যে কেন কাঁদি তা তো তোমরা শুনবা না। বলে শুনবো না মানে বলেন? বলে আমি দারোগা হওয়ার পর এ পর্যন্ত মায়ের কাছে যাই নাই কোনোদিন, ওই সোনার বইয়ের কারণে। এরকম বউ আছে কি নাই? আর এই যুবকটা মায়ের অনুমতি ছাড়া হজে যাচ্ছে ভালো কাজে, তাই তার যে পরিণতি, আমার কপালে যে কি আছে তা আল্লাহই জানে। এজন্য আমি কাঁদি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। সুতরাং সোনার ভাইরা, সময় হলো না, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি আপনাদের খেদমত থেকে এখনই বিদায় নিতে চাচ্ছি। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আমার পরিচয়, আমার বাড়ি উল্লাপাড়া থানা। আমার কাছে প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারই গান। চিল্লা কর আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে এ দুনিয়ায় তোমারই গান। এই পৃথিবীর বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ। শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ। সবচেয়ে বড় নিয়ামত, আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে অসংখ্য ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। তার মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, আর বাদ বাকি সব বিভিন্ন ধর্মাবলম্বী। আল্লাহর ভাষায় আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের নিকট পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আওয়াজ করে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা।
মুসলমান ভাইরা আমার, আমরা সেই মুসলমান, আমরা সেই ইসলাম ধর্মের মানুষ হয়ে আমাদেরকে আল্লাহ যে সংবিধান দিয়েছেন, সেই সংবিধান মহাশ্রেষ্ঠ আল কোরআন, যার কোনো পরিবর্তন নাই। আজ থেকে ১,৫০০ বছর আগে এ কোরআন নাজিল হয়েছে। হেরা গুহাতে আল্লাহর নবীর ১৫ বছর সাধনার পর আল্লাহ আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরা আলাকের ৫টা আয়াত নাজিল করলেন। সেই ৫টা আয়াতের শুরুতে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমাদের পড়া দরকার আছে কি নাই? কি পড়ব? এ বাংলার জমিনের মুসলমান, একটু দিলের কান লাগাও। তোমরা বিভিন্ন বই পড়তে পারো, নভেল পড়তে পারো, কোরআন পড়তে ভালো লাগে না? পয়গম্বর বলেছেন এই কোরআন যদি কেউ একটি হরফ অনিচ্ছাই পড়ে, আল্লাহ তাকে 10টা নেকি দান করে। আরো জোরে কোন? এই কোরআন পড়লেও সব, শুনলেও সব। কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহ খুশি হয় 10টা নেকি দেয়। আর সেই কোরআন মুসলমান পড়তে চায় না। এক সময় মেয়েরা গুনগুন করে সকালবেলা কোরআন পড়তো, এখন তো কোরআন শেখে মেয়েরা শুধু বিয়ে বসার জন্য। কি বলেন? বিয়ের আগে যাই পড়ে, বিয়ের পরে আর খোলে না, এরকম মেয়ে আছে কি নাই? জোরে বলেন। কোরআন পড়ে না, সারা রাত ধরে ইউটিউবে ছবিগুলা দেখে দেখে অনেক রাত হয়ে যায়, ঘুমায় রাত্রি 12টার পর ঘুমায়। সকালবেলা কখন ফজর হয় খবর নাই। শাশুড়ি উঠান ঝাড়ু দেয় আর ডাকে বৌমা শুনেছিলাম কোরআন পড়া জানো, কিন্তু কোনোদিন কোরআন খুললেও না, পড়লেও না, এটাই অপরাধ। এরকম আছে কি না? মুসলমান ভাইরা আমার, আমার ভাইরা, প্রাণ প্রিয় মা বোনেরা, আসান দৃষ্টি আকর্ষণ করছি আজকের এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসার সাথে যদি আপনি সুসম্পর্ক রাখেন, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিপক্ষে থাকে, আসমানের মালিক যদি আপনার পক্ষে থাকে, আপনার জীবন ধন্য। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমাদের টার্গেট হবে আল্লাহর খুশি। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা যা করব তা কার খুশির জন্য করব? আরো জোরে কোন? কিন্তু আল্লাহর খুশির জন্য আমরা কিছুই করি না। মুসলমান ভাইরা আমার, পাহাড় পরিমাণ টাকা যা দান করে এক পানা সব পাবেন না। আবার এক আদলা যদি আল্লাহর খুশির জন্য হালাল রুজির থেকে দান করেন, আল্লাহ আপনার আমল নামায় পাহাড় পরিমাণ সব দিয়ে দিবে। মুসলমান ভাইরা আমার, কোন আমল আল্লাহ কবুল করবে এটা কিন্তু আমরা কেউ জানি। জোরে কোন জানি কি? মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের একটা ঘটনা শোনাতে চাচ্ছি। সেটা হলো আল্লাহর একজন ওলি, নাম তার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হজে গেছেন। হজের সব কাজ শেষ করে হেরেম শরীফের মধ্যে একটু ঘুমের ভার হয়েছে, উনি ঘুমায় গেছে। জোরে কোন আল্লাহু আকবার। ঘুমায় গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে দুইজন ব্যক্তি আসলো, পাঞ্জাবি পরিহিত, মাথায় পাগড়ি, পরনে জুব্বা। এই দুইজন এসে একজন আর একজনকে জিজ্ঞাসা করছে এবছর হজ যাত্রী কত ছিল? বলে প্রায় 6 লক্ষ। বলে কয়জনের হজ কবুল হয়েছে? বলে একজনের হজ কবুল হয় নাই। তবে একজন ব্যক্তি হজে আসে নাই। আল্লাহ তারই উসিলায় এই 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিছে। আরো জোরে কোন? হজে আসে নাই কিন্তু তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর সেই ব্যক্তির উসিলা আল্লাহ এই 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। মুসলমান ভাইরা আমার, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি একজন আল্লাহর ওলি, এবার হজ আসছি, 6 লক্ষ হাজী সাহেব হজ করতে এসেছে, একজনের হজ কবুল হয় নাই। ঘটনা কি? যেই ব্যক্তি হজে আসলো না
তার হজ কবুল হয়ে গেল। আর তারই উসিলা আল্লাহ 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করলো। সুতরাং ওই লোকটার আমল না জানা পর্যন্ত আমি বাড়ি ফিরবো না। আওয়াজ করে এখন আল্লাহু আকবার। তিনি খানায় কাবা থেকে রওনা হয়ে গেলেন। এই লোকটার বাড়ি ছিল দামেস্কে। জোরে কোন কোথায়? দামেস্কে। লোকটার নাম ছিল আলী ইবনে মুয়াফিক। এই লোকটা হজে আসে নাই, কিন্তু তার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। শুধু কবুলই করে নাই, এই লোকটার উসিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। তিনি ছুটলেন সেই দামেস্কের দিকে। যাইতে 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 যাকে সামনে পায় বলে, বাবা আলী ইবনে মুয়াফিক চেনেননি? বলেন না, চিনি না। আরো যাচ্ছে, যাইতে 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 বলছে, এ যুবক, আলী ইবনে মুয়াফিক চেনো কিনা? বলে, জি চিনি। চিনবো না বলে আমার গ্রামের লোক। পরে তার বাসা কই? বলে, ওই যে দেখা যায় ওইটাই তার বাড়ি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর যখন সাক্ষাৎ হলো, জিজ্ঞাসা করতেছে, বাবা যে আপনি হজে গেছিলেন? বলেন, না তো আমি হজে যাই নাই। বলে, আপনার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছে। আরো জোরে কোন। এবার যুবক হাসে আর বলে, বাবা আমি তো হজেই যাই নাই, আমার হজ কবুল হবে কেমনে? বলে, না আপনার হজ আল্লাহ কবুল করে নিয়েছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে, আমি হজেই যাইনি, আমার হজ কবুল হলো। বলে, আপনি কি আমল করছেন সেই আমল আমারে বলেন। বলে, আমি তো কোনো আমলও করি নাই। বলে, আপনার হজ কিভাবে কবুল হলো আপনি আমাকে খুলে বলেন। বলে, হুজুর আমি একজন জুতা সেলাইকারী, আমাদের এলাকায় মুসি বলি না, জুতা সেলাই করি আমি একজন মুসলমান। আমার সারা জীবনের একটাই চিন্তা ছিল, আমি খানায় কাবা জিয়ারত করব, নবীজির রওজায় সালাম দেব। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। নবীজি বলেন, কবুলিয়াতে হজের সব আল্লাহর জান্নাত। আর নবীজির হাদিস, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজায় সালাম দিল তার জন্য আমি নবীর শাফায়েত ওয়াজিব হয়ে গেল। নবীর শাফায়েত আমাদের দরকার আছে কি নাই? যতই বুজুর্গি আমি করি, আপনি করেন না কেন, নবী যদি শাফায়েত না করে তার জন্য আল্লাহর জান্নাত মিলবে? মুসলমান ভাইরা আমার, এবার আলী ইবনে মুয়াফিক বলেন, হুজুর আমার মনে পড়ে আবেগ। বুখারীর হাদিস 1 নাম্বার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিয়ত যদি আপনার সঠিক হয় তাহলে আল্লাহ আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাবে। কি বলেন? কারণ নবীজির টার্গেট ছিল দিন কায়েম করব। আল্লাহ তার হাত দিয়ে দিন কায়েম করেছিলেন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মক্কাতে 13 বছর দিনের দাওয়াত দেওয়াইলেন, মুসলমানের সংখ্যা বাড়লো না। নবীজি হিজরত করে মদিনায় গেলেন আল্লাহর হুকুমে। মদিনায় যাওয়ার পর আল্লাহ মদিনার রাষ্ট্রপতি বানাইলেন। 8ম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে মক্কা বিজয় করলেন। এরপর খানায় কাবাতে বেলালকে দিয়া আজান দিয়া প্রথম আল্লাহর নবী জামাতে নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য টার্গেট আপনার সঠিক হতে হবে। যদি আপনার টার্গেট সঠিক হয়, আসমানের মালিক আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাবে। যদি আপনি নিয়ত করেন আমি যে আমল করতেছি, আমল দ্বারা আল্লাহ যেন খুশি হয়, আপনার আমল যদি কমও হয় আল্লাহ আপনার আমলে খুশি হবেন। জোরে কোন ঠিক কিনা? এবার এই আলী ইবনে মুয়াফিক বলেন, আমার মনের আবেগ, তাই তো আমি প্রতিদিন যেই রোজগার করি ওই রুজির থেকে 1 দিরহাম করে আমি জমা করি। প্রতিদিন 1 দিরহাম করে রেখে দেই। এই 1 দিরহাম করে রাখতে 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 এই বছর আমি হজে যাব। আমি ওই খুঁটিটা ভাঙলাম, ব্যাংকটা ভাঙলাম। ভাঙার পর দেখি 3000 দিরহাম জড়ো হয়েছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কয় হাজার? 3000 দিরহাম জড়ো হয়েছে। এবার আমি হজে যাব, রেডি হয়ে গেলাম, প্রস্তুতি নিলাম।
এমন সময় আমার স্ত্রী ওই বছরই গর্ভবতী ছিল। এবার গভীর রজনীতে স্ত্রী নাকে ঘ্রাণ আসলো, কোথা থেকে যেন মাংস পাক করছে, এই পাকের ঘ্রাণ আসতেছে। গভীর রজনীতে মা বোনেরা যখন গর্ভবতী হয় তখন কিন্তু অনেক কিছুই খাওয়ার শখ হয়। কি বলেন? এমন কিছু খেতে চায় যা মিলেনি যায়। এরকম হয় কি হয় না? এবার স্বামীকে বলছে, বাবা হুজুর একটু দয়া করে আমাকে একটু তরকারি যদি এনে দিতেন, কোথায় যেন পাক হচ্ছে মাংস। এবার আলী ইবনে মুয়াফিক খুঁজতে খুঁজতে চলে গেলেন, যা দেখে একজন বুড়িমা গোশত পাক করে সন্তানদের খাবার দিয়ে বসে আছে। আল্লাহু আকবার বলেন। সন্তানদের খাবার দিয়ে বসে আছে। তো বলছে, বুড়িমা আমার ড্রাইভারের চাবি পড়ে গেছে, যদি কারো হাতে পড়ে থাকে একটু মেহেরবানি করে অফিস কক্ষে জমা দিবেন। হুন্ডার চাবি, পাশাপাশি মাদ্রাসার চাবিও আছে, যদি কারো চোখে পড়ে থাকে চাবিটা একটু অফিস কক্ষে জমা দিলে খুশি হব। একটু কালেমা পড়ে লা ইলাহা, আওয়াজ করে লা ইলাহা, বহু দূরে মদিনা মোরা কেমনে জানি না। দয়ার আল্লাহ দয়া কর, মায়ার আল্লাহ দয়া কর, মিটাও মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে, একটু আগাবো কিন্তু ইনশাআল্লাহ। এবার আলী ইবনে মুয়াফিক বলছে, বুড়িমা এই যে বাটি নিয়ে এসেছি এর ভিতরে একটু মাংস দেন। বলে কেন? বলে আমার স্ত্রী গর্ভবতী, আপনার এই তরকারির ঘ্রাণ তার নাকে পৌঁছে গেছে, তাই তো না খায় আর ঘুমাইতেছে না। আলী ইবনে মুয়াফিক অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু বুড়িমা বলে, না বাবা এ তরকারি তোমারে দেওয়া যাবে না। কেন? আপনার ছেলেরা খাচ্ছে আর আমারে দেওয়া যাবে না কেন? একটু 2 পিস দেন, 1 পিস দেন। বলে না দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলে আমার এই সন্তানগুলো আজ 3 দিন ধরে অনাহারে, কোনো খাবার নাই, কোনো কিছুই আমি জোগাড় করতে পারি নাই। শেষ পর্যন্ত বাড়ির পাশে একটা গরু মারা গেছে, এই মরা গরু ফেলে দিয়েছে, মুসি চামড়া ছিলে নিয়ে গেছে। আমি রাতের অন্ধকারে এই গরুর থেকে কিছু মাংস আমি কেটে নিয়ে এসে আমার এই সন্তানদের জীবন বাঁচানোর জন্য আমি পাক করে খাবার দিয়েছি। এটা আপনার জন্য হালাল না? আওয়াজ করে কোন ঠিক কিনা? কারণ জীবন বাঁচানোর ক্ষেত্রে হারাম খাওয়া জায়েজ আছে। এবার বুড়িমা কোনোভাবেই যখন রাজি হলো না, আল্লাহর বান্দা আলী ইবনে মুয়াফিক বাড়িতে সোজা চলে আসলেন। আসার পর এই 3000 দিরহাম টাকার থলি ডাইরেক্ট নিয়ে চলে গেলেন। যায় বুড়িমার হাতে দিয়ে বলতেছে, বুড়িমা আমি বছর হজে যেতে চাইছিলাম, কিন্তু আমার যাওয়া হলো না। আপনার ছেলে মেয়েরা 3 দিন ধরে ক্ষুধার্ত, খাবার পায় না, হারাম খাদ্য আপনি এনে খাওয়াচ্ছেন, সুতরাং আমি হজে যাব না। আমি এই 3000 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। এই 3000 দিরহাম দিয়ে আপনার ছেলে মেয়ের জন্য আপনি খাদ্য দ্রব্য কিনে খাওয়াবেন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আলী ইবনে মুয়াফিক এই কাজটা করার কারণে আসমানের মালিক আল্লাহ স্বয়ং খুশি হয়ে গেছে। আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর পাক জবানে বলেছেন, মুসলমান ভাইরা আমার, আলী ইবনে মুয়াফিক এই আমলটা করেছে, এই আমলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দা আপনার আমল আমারে জানান।
আল্লাহর বান্দা বলেন, হুজুর আমার কোনো আমল নাই, আমি এই আমল করেছি। আমার স্ত্রী গর্ভবতী, গভীর রজনী যখন তার নাকে যখন গোস্তর ঘ্রাণ আসলো, সে আমারে অনেক রিকোয়েস্ট করলো। আমি বাটি নিয়ে একজন বৃদ্ধ মহিলার বাড়িতে গেলাম। যাওয়ার পর দেখি খাবার তৈরি করে সন্তানদের খাবার দিয়ে বুড়ি মা বসে আছে। অনেক রিকোয়েস্ট করলাম, আমারে যখন দিল না। এবার আমি সব ঘটনা শোনার পর আমার হজে যাওয়ার নিয়ত ছিল। আমি দীর্ঘদিন ধরে আমি 1 দিরহাম করে প্রতিদিন আমি খুঁটির ভিতরে রেখে দেই। এবার 3000 দিরহাম জমা হয়েছে, আমি হজে যাব। কিন্তু এই বুড়িমার এই অবস্থা দেখে আমি আমার এই 3000 দিরহাম তার দান করে দিয়েছি। এটাই হলো আমার আমল। আওয়াজ করে বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি আলী ইবনে মুওয়াফিক, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আমল তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আওয়াজ করে বলুন মারহাবা। মুসলমান ভাইরা, এই জন্য আমি আপনি যত আমলই করি না কেন, আল্লাহর খুশির জন্য যদি সামান্য আমল করি, এটাই আল্লাহর জন্য আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা, জোরে বলুন ঠিক কিনা। এই জন্য মুসলমান ভাইরা, আমরা এই আজকে মাদ্রাসার মাহফিলে আসছি, অনেকে চিন্তা ভাবনা করতেছে যে যাব না, গেলেই তো কিছু দেওয়া লাগবে নি। আচ্ছা আপনারা বলেন তো, যারা আসবি না, এই মাদ্রাসার সহযোগিতা করবি না, তাদের কপাল ভালো না খারাপ? আরো জোরে বলেন। শুধুই কি খারাপ? এই কোরআনের সাথে দুশ্মনী করেছে আবু জেহেল, তার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরো জোরে বলেন, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহর পয়গম্বর কোরআনের সেমিনার করে আর সে বলে দিল, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবীর সেমিনারকে তোমরা শুনবা না, তার কোরআনের আলোচনা শুনবা না, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল আর গন্ডগোল করবে, যেন তোমরা বিজয়ী হতে পারো। আপনারা বলেন তো, এই কোরআনের সাথে দুশ্মনী করে কেউ বিজয়ী হয়েছে না পরাজয় হয়েছে? শুধুই কি পরাজয় হয়েছে? ইদানিং আপনারা একটা ঘটনা ঘটে গেল, দেখতেন কিনা? 5ই আগস্টে একটা দুর্ঘটনা ঘটে গেল। যারা অনেক কিছু ভেবেছিল, কিন্তু 1 সেকেন্ডে সব নিষ্ফল হয়ে গেছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা। তারা তাদের অপরাধ কি? তাদের অপরাধ ছিল, পার্লামেন্টে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম পদক্ষেপ এই বিসমিল্লাহ তুলে দিয়েছে। কি বলেন? অসুবিধা হইতেছে আপনাদের? মুসলমান ভাইরা, মুসলমান হলে কোরআনের পক্ষে থাকতে হবে। জীবন যায় আর থাক, কোরআন নিয়ে জীবন বেঁচে থাকতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা। কোরআন না মেনে আপনি যতই ক্ষমতা দেখান, আল্লাহ আসমানে একজন আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আমি আমার মূল আলোচনায় যাওয়ার আগে একটা ঘটনা আপনাদের বলেই মূল আলোচনায় চলে যাব। আপনাদের খেদমতে আল্লাহ পাক আশা কবুল করেছিলেন। একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই আমার মূল আলোচনায় চলে যাব। রাজি আছে তো ইনশাআল্লাহ সবাই? 4 চোর গেছে চুরি করতে। কয়জন? কথা বলেন, আরো জোরে বলেন কয়জন? 4 চোর গেছে চুরি করতে। কোন কোনা শীত, 3 জন পুরান চোর, 1 জন নতুন চোর। এই 4 জন চলে গেছে আপনাদের এই চাকিপাড়া ধরেন ঢুকছে। ঢোকার পর খুঁজে এক মাতবারের বাড়ি উঠছে। ওঠার পর দেখে বাইরে শেকল দেওয়া, তাহলে ঢোকা সহজ। 4 জন ভিতরে ঢুকছে। ঢোকার পর দেখে ইলিশ মাছের তরকারির ঘ্রাণ আসে। মাতব্বার সকালবেলা ইলিশ মাছ সাহেবগঞ্জ বাজার থেকে কিনে এনে স্ত্রীকে বলছে যে, স্ত্রী সুন্দর করে পাকশাক করে রাখবার, রাতে গরম ভাত দেখাবো। গরম ভাত শীতের দিনে ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো। এবার মাতব্বার গেছে এক বিচারে, যাওয়া স্বাধীন, আসা পর স্বাধীন। যেভাবে গেছে ওইভাবে আসতে পারে নাই। বিচার শেষ করতে করতে রাত অনেক হয়ে গেছে। স্ত্রী পাকশাক করে সব কিছু রেডি করে গেস্ট রুমে রেখে দিয়ে উনি শুয়ে পড়ছে। চোর ভিতরে ঢুকে দেখে ইলিশ মাছের তরকারির ঘ্রাণ। তো চিন্তা করছে, জীবন বড় তো চুরি করলাম, আজকে খায়া শোধ দেব।
জোরে কোন সুবহানাল্লাহ। গেস্ট রুমে ঢুকে দেখে গরম ভাত গরম তরকারি এই মাত্র নামায় রাখছে। স্ত্রী তো শুয়েই পড়ছে। ওরা চারজন ভাগ করে নিছে, তরকারিও ভাগ করছে, ভাতও ভাগাইছে, ভাগায় চারজন খাওয়া শুরু করছে। যে একটু লিডার উনিশে মাথা, আর তার ছোট ওই দুইজনে দিছে মাঝখানে দুই অংশ, আর লেজটা দিছে হলো যে নতুন চোর ওকে। এবার খাওয়া শুরু করছে, তো লেজে তো একটু কাটা বেশি, কি বলেন, তো আস্তে আস্তে খাইতেছে যে খাবো শান্তি মতে খাই, যে স্বাদ হচ্ছে। কি কন, ইলিশ মাছ আগে স্বাদ হয় নাই, এখন তো আর ইলিশ পাওয়া যায় না। তো খাইতে খাইতেই মাতব্বর গেটে আইসা বলছে, রহিমের মাও দরজা খোলো। বলে দরজা খোলাই আছে, একটু ভিতরে এসে তুমি একটু খায় নাও, আমি আর উঠতে পারো না, এত শীতে কি ওঠা যায়, অনেক সময় অপেক্ষা করলাম তুমি আসো না, তাই একটু শুয়ে পড়ছি, পাক শাক সব রেডি আছে। এদিকে চারজন চোর যে খাচ্ছে তা তো আর মাতব্বরের স্ত্রী জানে না। এবার মাতব্বর ভিতরে ঢুকে উনি গেছে বাথরুমে, যায় সবকিছু ওকে করে ওযু করে গেটে তালা দেওয়ার আগে তিনজন ছয়ের পিঠে পাঁচ মারছে। পুরান চোর তিনজন ছয়ের পিঠে পাঁচ মারছে, বুঝতেছেন তো কথা? আচ্ছা ঠিক আছে, ছয়ের পিঠে পাঁচ, তাহলে কি হয় 65, বের হয়ে চলে গেছে। এখন নতুন চোর আর বাড়ানোর সুযোগ পায় নাই, মাতব্বর গেটে তালা মারছে। মাতব্বর গেটে যখন তালা মারছে, নতুন চোর চিন্তা করছে সর্বনাশ, সামনে প্রথমই ধরা, এখন উপায় কি? উনি ওই গেস্ট রুমের ছিল চাং, ওই চাঙ্গের উপরে উঠে পড়ছে। ওঠার পর মাতব্বর ভিতরে ঢুকে দেখে ভাতের পাতিলের ঢাকনা উঁচা করে দেখে ভাতের বংশ ওর মধ্যে নেই, তরকারি তো আরো নেই, স্বাদ হলে সে তরকারি থাকে, সব শেষ। রেগে বাঘ হয়ে গেছে, ক্ষুধার পেট। স্ত্রীর কাছে যায়, রেগে বাঘ হয়ে মাথার চুল ধরে 3-4টা লাগাইছে আর বলছে, ভাত পাক না করেই বলো খায় নাও, ফাজলামের জায়গা পাও না। তখন স্ত্রী কান্দে আর বলে, আমি যদি ভাত পাক করে না থাকি, উপরে একজন আছে সে দেখছে। কি বলে, উপরে একজন আছে সে দেখছে। এখন চোর উপর থেকে বলে, আমি একা দেখি নাই, আরো 3জন দেখছে। আপনারা বলেন তো, এ মেয়েটা কি ওর কথা বলছে না উপরে একজনকে? আরো জোরে বলেন কে? উপরে একজন আছে, জোরে কথা বলেন আছে কিনা? যারা ভেবেছিল যে উপরে কিছুই নাই, তারা 1 সেকেন্ডে শুয়ে পড়ছে। কি বলেন? এজন্য আল্লাহর মায়ের জগতের বাইরে যা করি আমি আপনি সব হিসাব করেই করতে হবে, কারণ উপরে একজন আছে। এবার আসেন মূল আলোচনায় চলে আসি, আমার সময় স্বল্প। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হন কে? আমরা দিনে 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে শুনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বিরাট, আল্লাহ মহান, যিনি সীমাহীন ক্ষমতার মালিক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আসেন সূরা লোকমান, কোরআন শরীফের 31 নম্বর সূরা। এই সূরা থেকে একটি আয়াত আপনাদের খেদমতে এই মুহূর্তে উপহার দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার ব্যাপারে। তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে রেখেছে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভে রেখেছে। এরপর আল্লাহ বলেন 2 বছর বুকের দুধ পান করাইছে।
আল্লাহ বলেন পৃথিবীর মানুষে তোমরা আমার এবং তোমার পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো, ওয়া ইলায়াল মাসির, তোমার শেষ ঠিকানা কিন্তু আমি রবের নিকটে। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে এমন কোন জিনিস নাই যা চলে না, সব চলে, কিন্তু একটা জিনিস চলে না, সেটা হলো বুড়া মানুষ। কি বলেন? মানুষ যদি বুড়া হয় এই মানুষটা চলে না। জোরে কথা বলেন ঠিক কি না? মদিনার কামলিওয়ালা নবী বলেন, আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহা, পিতা মাতার কদমের নিচে সন্তানের ভেস্ত। এই মহান নিয়ামত থেকে বাংলার যুবকেরা অনেক দূরে। এরকম যুবক আপনাদের এলাকায় আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন তোমরা পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করো, কারণ মা তোমাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে। জোরে কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, কত কষ্ট করেছে মা। এমন মা আছে এই বাংলার জমিনে, সন্তান যখন পেটে আসে, রেহেমের মধ্যে ঢোকে, 3 থেকে 3.5 মাস পর্যন্ত এক গ্লাস পানিও খাইতে পারে না স্যালাইন করে রাখার আগে। এরকম মা আমাদের দেশে আছে কি নাই? মুসলমান ভাইরা আমার, সেই মা আজকে বাংলাদেশে অবহেলিত। এরকম পরিবার আপনাদের এলাকায় আছে কি নাই? আর জোরে কান। কিন্তু মুসলমান ভাইরা আমার, আপনি হাজারো আমল করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সাদকা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইসলামের সব মেনেছেন, কিন্তু একটা আমল আপনার আমলের মধ্যে নাই, সেটা হলো মা বাবার সাথে ইহসান করেন নাই। আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি হাত, যদি না পেতাম তোমার মায়ারি হাত। ওগো মা তুমি, কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই প্রতি সেবা এহসান তহরে, এহসান তহরে, তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার। তাদেরই রাখতে রব হয় অসন্তোষ। খোদারি রহম তারা এ দরার বরকত, খোদারি রহম তারা এ দরার বরকত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই কদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, একটা ঘটনা আপনাদের বলেই শেষ করে দিতে যাচ্ছি। আমার প্রাণ প্রিয় মা বোনেরা, একটু দিলের কান লাগান। মেয়েরাই মেয়েদের শত্রু। কি বলেন? আরো জোরে বলেন। যখন বউ হয়ে আসে তখন বলে শাশুড়ি ভালো না, আবার যখন শাশুড়ি হয় তখন কয় বউ ভালো না। যখন তুমি বলেছো শাশুড়ি ভালো না, তোমার কপালও ভালো না, কারণ ওই পাগল, ওই মা দুঃখিনী তোমার মহান নামত স্বামীকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, 2 বছর বুকের দুধ পান করাইছিল, এরপর সারা রাত জেগে জেগে কষ্ট স্বীকার করে মানুষ বানাইছিল। সেই মা তোমার কাছে বেশি হইল, তোমার কপাল ভালো না। জোরে কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, একটা ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নিতে চাচ্ছি। আমার মুসলমান ভাইয়েরা,